السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: لو أن أهل العلم صانوا العلم ووضعوه عند أهله لسادوا به أهل زمانهم ولكنهم بذلوه لأهل الدنيا لينالوا به من دنياهم فهانوا عليهم. سمعت نبيكم صلى الله عليه وسلم يقول: من جعل الهموم هما واحدا هم آخرته كفاه الله هم دنياه. ومن تشعبت به الهموم أحوال الدنيا لم يبال الله في أي أوديتها هلكا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে এবং তার আগেও কয়েক জুমাতে ফতোয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমাতে আলোচনা হয়েছিল ইলম অর্জন করার গুরুত্ব, ফতোয়া চাওয়ার গুরুত্ব এবং যিনি ফতোয়া চাবেন তার জন্য বিশেষ লক্ষণীয় বিষয়গুলো আলোচনা হয়েছিল। আজকে যদিও অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু ওই বিষয়টার সঙ্গে আরো একটা বিষয় আলোচনা না করলে বিষয়টা সম্পন্ন হয় না। সেটা হচ্ছে আলেমদেরকে আমরা জিজ্ঞেস করব, কিন্তু কোন আলেমদেরকে? আলেম কাকে বলে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সমাজে বর্তমানে আলেম নানান রকম আকীদা, নানান রকম দলে বিভক্ত, যে কারণে মানুষেরা খুব সহজেই বলে ওই দলেও তো আলেম আছে, ওই দলেও আলেম আছে, লক্ষ লক্ষ আলেম আছে। এরকম বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। এজন্য আলেমদের সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত। আমরা প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস পেশ করব আলেমদের সম্পর্কে, যে হাদিসগুলো আছে।
এজন্য আমার সামনে একটা কিতাব আছে মিশকাতুল মাসাবিহ, এই কিতাবের 37 নম্বর পৃষ্ঠা, এতে কয়েকটা হাদিস আছে। একটা হাদিস আন সুফিয়ান আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লিকাবিম মিন আরবাবিল ইলম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। কাব একজন বড় সাহাবী এবং বলা হয়েছে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন, মান আরবাবুল ইলমি, আরবাবুল ইলম, ইলম ওয়ালা কারা, আলেম কে, কাকে আমি আলেম বলবো? قال الذين يعملون بما يعلمون, তিনি উত্তর দিলেন, আলেম হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা যতটুকু জানে ততটুকু আমল করে। আল্লাযীনা ইয়ামালুনা, যারা আমল করে, বিমা ইয়ালামুনা, সে যতটুকু জানে তত অনুযায়ী। ক্বালা ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন কাব আহবারকে যে ওলামাদের অন্তর থেকে কোন জিনিস ইলমকে বের করে দেয়। ক্বালা আত-তামাউ, তিনি বললেন যে আত-তামাউ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভে পড়ে মানুষের অন্তর থেকে ইলম উঠে যায়, তারা ইলমকে বিক্রয় করে দেয় সামান্য লোভের কারণে। আমরা আগে হাদিসগুলো শুনবো, তারপরে মিলাবো। এমনি ভাবে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم إن أناسا من أمتي سيتفقهون في الدين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোকেরা ইলমে দ্বীন অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, আলেম হবে। ওয়ায়াকরাউনাল কুরআন, এবং তারা কোরআন পড়বে, কোরআনের ইলম অর্জন করবে, কোরআন তারা পড়বে। ইয়াকুলুনা, এই লোকগুলো বলবে, নাতিল উমারা, আমরা শাসকদের কাছে আমরা যাই। তার মানে এরা শাসকদের কাছে আসা যাওয়া করবে, তাদের সাথে সম্পর্ক রাখবে। তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তোমরা এই শাসকদের সাথে ওঠা বসা করো, এরা কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, তো এদের সঙ্গে বন্ধুত্ব করো, বিষয়টা কি? তারা উত্তর দিবে, ইয়াকুলুনা নাতিল উমারা, আমরা শাসকদের সঙ্গে গিয়ে একটু মিশি, নসিবু মিন দুনিয়াহুম, তাদের দুনিয়ার কিছু মাল আমরা কামাই করি তাদের থেকে। ওয়া নাতাজিলুহুম বিদীনিনা, আমরা তাদের থেকে দ্বীনকে আলাদা রাখি। ইতিজাল, নাতাজিলুহুম, দ্বীনকে আমরা আলাদা রাখি, আমরা তাদের কাছে দ্বীন বিক্রয় করি না, এটা তারা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকুনু যালিকা, এটা কখনো সম্ভব নয়। কামা লা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শৌক, যেমনি ভাবে কাঁটাদার গাছের থেকে ফল আনতে হলে কাঁটার আঘাত খেতে হয়, ঠিক তেমনি ভাবে কাযালিকা লা ইউজতানা মিন কুরবিহিম, এমনি ভাবে তাদের নৈকট্য, তাদের নিকট থেকে কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। কান্নাহু ক্বালা ইয়ানি আল খাতায়া, গুনাহ ছাড়া, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া ছাড়া, তাদের ইচ্ছা মতো ফতোয়া দেওয়া ছাড়া, তাদের ইচ্ছা মতো কথা বলা ছাড়া, এরকম ভাবে তাদের থেকেও কিছু পাওয়া সম্ভব নয়। 2 নম্বর হাদিস বলা হলো। 3 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لو أن أهل العلم صانوا العلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আহলে ইলমরা, আলেম যারা, ইলমের অধিকারী যারা, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন, এই লোকগুলো যদি সানুল ইলমা, তাদের ইলমকে হেফাজত করত, সংরক্ষণ করত, ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং তারা এই ইলমগুলোকে যথাযোগ্য স্থানে ব্যয় করত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে এই ইলমের মাধ্যমে
তারা তাদের সমকালীন তাদের যুগের সমস্ত লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত। ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া, কিন্তু তারা তাদের এই ইলমগুলোকে ব্যয় করেছে লিআহলিদ দুনিয়া, দুনিয়াওয়ালাদের জন্য, দুনিয়াওয়ালাদের পক্ষে কিভাবে ওকালতি করবে, কিভাবে তাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শিখিয়ে দিয়ে বিভ্রান্ত করবে, অপব্যাখ্যা শিখিয়ে দিবে, এই চেষ্টাই তারা করেছে যুগে যুগে। লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তাদের থেকে কিছু দুনিয়ার ফায়দা উপার্জন করা। ফাহানু আলাইহিম, ফলে তারা এদের কাছে ইলমকে অপমান করেছে। সামি'তু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের নবীকে, তোমাদের নবী এজন্য একটু ধিক্কার দিয়ে বললেন, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি, নয়তো ওনারও তো নবী। এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একটু ধিক্কার দেওয়া, যে আমি তোমাদের নবীকে বলতে শুনেছি। ইয়াকুলু, তিনি বলেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি, যে ব্যক্তি তার সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা, সমস্ত গবেষণার এক কেন্দ্রিক করে, আখিরাত কেন্দ্রিক, আল্লাহকে সন্তুষ্ট করা কেন্দ্রিক, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা, তার দুনিয়ার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা যথেষ্ট করে দিবেন, আল্লাহ দায়িত্ব নেবেন। ওমান তাশাআবাত বিহিল হুমুম ওয়া আহওয়ালুদ দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তা, যে ব্যক্তির গবেষণা, যার সবসময় ধান্দা থাকে দুনিয়ার বিভিন্ন অবস্থা নিয়ে, কিভাবে দুনিয়া কামাই করা যাবে, কিভাবে দুনিয়া উপার্জন করা যাবে, সুনাম অর্জন করা যাবে, পয়সা উপার্জন করা যাবে, গদি উপার্জন করা যাবে, এই নিয়ে যাদের ধান্দা থাকে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা তার কোনো দায়িত্ব নেন না, আল্লাহ তাআলা পরোয়া করেন না সে কোন ময়দানে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটা হাদিস, 4 নম্বর হাদিস আমি পেশ করছি, যেটা আনিল আহওয়াস ইবনে হাকিম আন আবিহি قال সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো আনিশ শাররি, মন্দ সম্পর্কে, খারাপ, সবচেয়ে খারাপ জিনিস কি এই সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসআলুনি আনিশ শাররি, আমাকে তোমরা খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো না। ওয়াসালুনি আনিল খাইরে, বরং আমাকে তোমরা ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো। ইয়াকুলুহা সালাসান, এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। এরপরে উত্তর দিলেন, সুম্মা কালা আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, জেনে রাখো, ইন্না শাররাশ শাররি, সব খারাপের খারাপ, সব নিকৃষ্ট বস্তুর মধ্যে নিকৃষ্ট বস্তু হচ্ছে শিরারুল উলামা, আলেমদের মধ্যে যারা খারাপ তারা। ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা, আবার সব ভালোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যারা আলেমদের মধ্যে ভালো তারা। তাহলে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে 2টা ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে সবচেয়ে খারাপ, দুনিয়ার যত খারাপ হতে পারে সবচেয়ে খারাপ বলেন কাদেরকে? একদল আলেমদেরকে। আবার অপর দিকে এটাও বললেন যে সবচেয়ে ভালো হচ্ছে একদল আলেম। এটা দারিমির হাদিস। আর একটা হাদিস জিয়াদ ইবনে হুদায়র থেকে বর্ণিত, ক্বাল আলী ওমর হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো যে ইসলাম কোন জিনিস ধ্বংস করে দিবে? ইসলামকে ধ্বংস করবে কে? কারা ধ্বংস করবে? ক্বালা কুলতু ক্বালা ইয়াহদিমুহু জাল্লাতুল আলেম, ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম, আলেমদের বিচ্যুতি, ওয়া জিদালুল মুনাফিক বিল কিতাব, এবং মুনাফিকদের আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করা, দলিল দেয় আল্লাহর কিতাবে এটা আছে, কোরআনে এটা আছে। ওয়া হুকমুল আইম্মাতিল মুদিল্লিন, এবং পথভ্রষ্টকারী পথের দিশাহীন নেতাদের শাসন ব্যবস্থা, এটা ইসলামকে ধ্বংস করবে। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে সাবধান করেছেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া মাশারাল কুররা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ইমাম আলেমরা, ইস্তাকিমু, তোমরা সঠিক পথের উপরে থাকো। ফাকাদ সাবাকতুম সাবাকান বাঈদা,
তোমরা অনেক সামনে এগিয়ে গেছো, তোমরা আলেম হয়েছো, তোমরা অনেক সামনে অগ্রসর হয়েছো। ওয়াইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান, যদি তোমরা ডানে বামে চলে যাও, অর্থাৎ তোমরা যদি দিন থেকে সরে যাও, লাকাদ দালালতুম দালালাম বাঈদা, তাহলে তোমরা অনেক অনেক দূরে চলে যাবে, তাহলে ইসলাম থেকে অনেক দূরে সরে যাবে, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আরো গুরুত্বপূর্ণ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে পানাহ চাও জুব্বুল হুজুন থেকে। قالوا يا رسول الله وما جب الحزن। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন কি জিনিস? জুব্বুল হুজুন জিনিসটা কি? কিসের থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলছেন, আশ্রয় চাইতে বলছেন? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা স্থান। ইয়াতাআফফাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন। যেই জাহান্নামের থেকে, যেই জাহান্নামের ভয়ে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। কতবার? 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। এত মারাত্মক, এত ভয়াবহ জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও, এটার নাম হচ্ছে জুব্বুল হুজুন। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহা। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে এই যে মারাত্মক জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম, এই জাহান্নামে কারা প্রবেশ করবে? ক্বালা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত আলেমরা যারা নিজেরা আমল করে লোকদেরকে দেখাবার জন্য। অফি রিওয়ায়াতিন আল্লাযীনা ইয়াজুরুন আল উমারা। আর ওই সমস্ত আলেমরা যারা শাসকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, জালিম শাসকদের সঙ্গে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, এই শাসকদের সঙ্গে যারা সুসম্পর্ক রাখে, এদের কাছে আসা যাওয়া করে, এই আলেমরাই হচ্ছে সে আলেমরা যারা ওই জাহান্নামে যাবে। বোঝা গেল এত মারাত্মক জাহান্নাম শয়তানের জন্যও না, ফিরআউনের জন্য না, হামানের জন্য না, নমরুদের জন্য না, বরং সবচেয়ে মারাত্মক জাহান্নাম কাদের জন্য? এক শ্রেণীর আলেমদের জন্য, আলেমদের জন্য না, এক শ্রেণীর আলেমদের জন্য, এক ভাগ আলেমদের জন্য। কথাটা আমরা এভাবে বলবো, কারণ আলেমদের মর্যাদা নিয়ে আমি আগে আলোচনা করেছি। আজকের একটা সাইড নিয়ে ওলামায়ে সু বলে এদেরকে, কি নাম এদের? ওলামায়ে সু। যুগে যুগে ইসলামের, আল্লাহর দ্বীনের ধ্বংস করেছে দুই প্রকারের লোকেরা। এক প্রকার লোক হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক প্রকারের লোক হচ্ছে ওই শাসক গোষ্ঠীর পাঁচাটা গোলাম, একদল আলেম গোষ্ঠী, যাজক। এদের নাম হচ্ছে ওলামায়ে সু। এদের নাম কি? ওলামায়ে সু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সাবধান করেছেন। হাদিসগুলো সব এই মিশকাতে আছে, এটার বাংলা আছে এই কিতাবের, আলিয়া কওমিয়া সব মাদ্রাসা নিসাবের ভিতরে আছে। কিতাবুল ইলমের থেকে হাদিসগুলো পড়ছি আমি। এখন সামনের হাদিসটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আইয়াতি আলান নাস জামান, অচিরে মানুষদের সামনে এমন একটা মুহূর্ত আসবে, সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে। ইসলাম, সবাই ইসলাম পালন করি আমরা, ইসলাম থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র রসম থাকবে, তেলাওয়াত থাকবে, পড়বে মানুষ। রসম, রসমের এক অর্থ হচ্ছে রেওয়াজ, মানে মানুষ মরলে পরে খতম পড়া রেওয়াজ আছে, 40 আর খতম পড়ার রেওয়াজ আছে, এগুলো আছে। এটা আমি বহুবার উল্লেখ করেছি
যে এই সময়টা বর্তমানে চলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের শুধুমাত্র ইসলাম নামটা থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না, ইসলামের অর্থ তারা জানবে না। আজকে আমাদের সমাজ এটা আছে, যে কেউ দাঁড়ায় বলা শুরু করে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, কাজে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা তোমাদের ইন্দোনেশিয়ার থেকে পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়েছি, আমরা তোমাদের আফ্রিকার সুদানের বিশাল এলাকার থেকে দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য বানিয়েছি, আমরা তোমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, খবরদার ইসলাম শান্তির ধর্ম, তোমরা প্রতিবাদ করবে না, তোমরা ঘুমিয়ে থাকো। এইটা কি ইসলামের অর্থ? ইসলামের অর্থ জানে না মানুষ। ইসলাম মানে পরিষ্কার করে বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আসলিম, আসলিম তার মানে শান্তিতে ঘুমিয়ে থাকো না। উনি বুঝতে পেরেছেন আসলিম অর্থ কি, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি গোটা জগৎ সমূহের রব, জগৎ সমূহের যিনি আল্লাহ, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। বোঝা গেল ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে, এক আল্লাহর হুকুমের কাছে, এক আল্লাহর কালামের কাছে, এক নবীর সুন্নাহ অনুসরণ করে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম কি? আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে কি? ইসলাম। আল ইসলামু গারদান নেহাদান বাতাত, আল্লাহর হুকুমের আনুগত্য করে আল্লাহর হুকুমের কাছে নিজেকে অর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর সে ইসলাম নিয়ে গেছে কোথায়? হ্যাঁ, শান্তি কায়েম হয়, ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা পুরো অর্থটা এভাবে করতে পারি যে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধান কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করার নাম কি? এবার শান্তি এসে গেল। নতুবা শুধু শান্তি ইসলামের অর্থ না, সালামের অর্থ। আমরা সালাম বলি আসসালামু আলাইকুম, ইংরেজরা বড় চালাক ছিল, এই মুসলমানদেরকে খুব সূক্ষ্মভাবে শিখাইলো সালামের অর্থ আর ইসলাম তো কাছাকাছি, সালামের অর্থ ইসলামে ঢুকাই দিয়া পড়ো তোমরা। এবারে বাংলা বইতে, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির সব বইতে লিখে দিল সালাম মানে ইসলাম মানে শান্তি। একটা সূক্ষ্ম ধোঁকা দিয়ে মুসলিম জাতিকে ইসলামের মূল অর্থটা জানলে আকীদার অর্ধেকটা পরিষ্কার হয়ে যায়। তখন আর এই মুসলমান আদালতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এই মুসলমান ব্যাংকে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, সুদের হুকুম মানবে না, ঘুষের হুকুম মানবে না, এরকম মূর্তি মানবে না। এই সবগুলো সম্পর্কে যাতে করে কিছু না বলে, সেই জন্য একদল মুসলমান তৈরি করা দরকার যারা ইসলামটাকে জীবনের সব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র ইসলামটাকে মসজিদে ঢুকিয়ে দিবে। খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে, ইহুদিদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে, এরকম ভাবে বৈরাগীদেরকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে। মুসলিমদেরকে ইসলাম অর্থ শান্তি বলে তাদেরকেও মসজিদে ঢুকিয়ে দাও, শুক্রবারে জুমা পড়বে, ঈদের নামাজ পড়বে, মরলে বাপের নামে একটা খাওয়ান দিবে, এই চল্লিশা করবে, এইগুলোর নাম ইসলামে। এছাড়া ওই দিন টুপি টুপি মাথায় দিয়ে আসবে, ফিনফিনে পাতলা জামা গায়ে দিয়ে আসবে, আর পকেটের বাইরে থেকে 500 টাকার নোট দেখা যাবে, হুজুর মনে মনে খুশি, এই মোনাজাতটা শেষ হইলি নোটটা আমার পকেটে চলে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পরিষ্কার করে বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের শুধুমাত্র নাম থাকবে, এছাড়া কিছুই থাকবে না। ইসলাম অর্থ জানবে না, মুসলিমরা আল্লাহর কোনো হুকুম মানবে না। 2 নম্বরে বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র রসম থাকবে, তেলাওয়াত থাকবে, রেওয়াজ থাকবে। যে কারণে আজকে মানুষ মরলে পরে খতমের দাওয়াত, 3 দিনা দাওয়াত, 40 দাওয়াত, মিলাদের দাওয়াত, এই সমস্ত করছে। আপনার আমি এটা বারবার বলেছি, তাফসিরে মারিফুল কোরআন 35 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, সূরা বাকারার 41 নম্বর তাফসিরে পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম, সর্বসম্মতিক্রমে হারাম। যে পড়ায় সেও হারামের কাজ করে, যে পড়ে সেও হারামের কাজ করে, পরিষ্কার লেখা আছে। এরপরও খাচ্ছে না। এটা আমি বারবার বলি, এলাকায় একজন নাপিত সে খুশি হয় যখন শুনে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে আদরের পুত্রের মাথা কামাইলে 500-1000 টাকা নোটটা দিবে। নাপিত খুশি শিশুর জন্মে। আর এলাকার মৌলভী সাহেব খুশি কোন সময়?
যখন শুনে কেউ মারা গেছে, কারণ এখনই মাইকে ঘোষণা হলো শোক সংবাদ, নিশ্চয় খতম পড়ার দাওয়াত আসবে, এরপরে 3 দিনের পরে আরেকটা মিলাদ আসবে, এরপরে 40 আসবে, এরপরে প্রতি বছর মৃত্যুবার্ষিকী আসবে, একেবারে স্থায়ী একটা খাওয়ান পাওয়া গেল। এইরকম যদি বছরে 360টা দাওয়াত খাওয়া যায়, হুজুরের বাড়ি আর পাকাবার কোনো দরকার পড়বে না, ঠিক কিনা ভাইরা আমার? এই যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে। এই খতম পড়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, তাবিজ লেখার জন্য কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেন নাই। আজকে তাবিজ দেখে গলায় ঝুলায় কোরআন। এখন আবার শুরু হয়েছে লাল সুতা, প্রায় লোক কি দেখা যায়, এই এখন ঢোকার সময় দেখলাম কিছু লোক যাচ্ছে দিক দিয়ে, প্রত্যেকের হাতে লাল সুতা। আর বাস্তবে লাল সুতা যারা হাতে বাঁধে তারা এই মসজিদে নামাজ পড়বে না, ঠিকই আছে, এরা যাচ্ছে অন্য মসজিদে। কারণ লাল সুতাওয়ালাদের মসজিদ এটা না। এখানে লাল সুতা পরে যারা হাতে, মাজারের সুতা, আজমির থেকে আসছে যায়, এই সমস্ত সুতা এখানে পরিষ্কার বা হাদিস আছে, লাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গলায় পয়তা ঝুলায়, হাতে সুতা লাগায়, এই সমস্ত লোকেরা আমার মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। এই তাবিজ কবজ, আমার দেশে হুজুরা তাবিজ লেখার বলে কি, এটা তো আল্লাহর কোরআন দিয়ে লেখি। আপনারা আল্লাহর ওয়াস্তে ওই হুজুরের বইটা গিয়ে খুলবেন, তারপরে দেখবেন কি লেখা আছে, নকশা। এটা সূরা বাকারার নকশা, এটা আলে ইমরানের নকশা, এটা ইয়াসিনের নকশা। বিসমিল্লাহকে লিখেছে 786, এরপরে অনেকগুলো নম্বর আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে যদি নামাজের মধ্যে আমি বিসমিল্লাহর পরিবর্তে 786 পড়ি, তাকবীরের পরিবর্তে 581 পড়ি, এরপরে সূরা ফাতিহার পরিবর্তে সূরা ফাতিহার নম্বর পড়ে দেই 5300, 1500, 5,03,000 এরকম পড়ে আল্লাহু আকবার রুকুতে গেলাম, সেখানে নাম্বার বললাম, এরপরে তাশাহুদে পড়তে নাম্বার বললাম, নামাজ হবে? কেন? কোরআন যেরকম ভাবে নামাজের মধ্যে কোরআনের পরিবর্তে কোন নকশা, কোন এই যে তাবিজ, এই যে কোন উল্টে পাল্টায় কোরআন লেখা, সূরা ফাতিহাকে লেখলো ঘুরাইয়া ফিরাইয়া, কুল হুয়াল্লাহকে লেখলো উল্টা পাল্টা করে, এইগুলো যেমন নামাজে পড়া জায়েজ নেই, এটা কোরআন নয়, ঠিক তেমনি ভাবে যারা এইগুলো দিয়ে তাবিজ লেখে তারাও কোরআন দিয়ে তাবিজ লেখে না, বরং শয়তানের শিখানো আল্লাহর কালামকে বিকৃত করে, আল্লাহর কালামকে পরিবর্তন করে শয়তান যে নকশা তৈরি করেছে, সেই নকশা দিয়ে শয়তানের কালামে দিয়ে তাবিজ লেখা হচ্ছে, কোরআনকে ধ্বংস করা হয়েছে। আজকে এই জন্য কোরআনটাকে নিয়ে গেছে তাবিজ লেখার জন্য। তা তাবিজ অমুক বুজুর্গে লেখে, কোন বুজুর্গে লেখে কোথায় না, আল্লাহর নবী তাবিজ লিখেছেন কিনা? আল্লাহর নবী তাবিজ লিখেছেন? কোন সাহাবী তাবিজ লিখেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কোরআন লিখেছেন, হাতে কোরআন লিখতেন, উনি কি তাবিজ লিখেছেন? উনি লিখতে জানতেন? উনি কি তাবিজ লিখে প্লেটে ধুইয়া, চিনির প্লেটে লেখা, তারপরে ধুইয়া ধুইয়া জাফরানে ধুইয়ে খাওয়াইতেন? এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহর রাসূল সাবধান করেছেন, লা ইয়াবকা মিনাল কোরআন। কোরআন নিজেরা পড়বেন, নিজের বাপ মারা গেছে নিজে পড়েন, দোয়া করেন পিতামাতার জন্য, সন্তান দোয়া করলে সে দোয়া কবুল হয়। আর এই ভাড়াটিয়া পয়সার বিনিময়ে মির্দারের জন্য দোয়া করলে হারাম, এটা বিদআত। ফতোয়ার কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু। কোরআনের শুধুমাত্র রসম আর রেওয়াজ থাকবে, তেলাওয়াত থাকবে, অক্ষরগুলো পড়বে, মানুষ পড়বে, অর্থ জানবে না, আমল করবে না, বোঝার চেষ্টাও করবে না। কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পড়া যাবে না। কারণ কোরআন পড়তে 14টা ইলম লাগে। আরে ভাই, কোরআন পড়তে 14টা ইলম বলা হয় নাই। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কোরআনে বলা আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, পড়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কোন ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য, কোরআনকে পড়ার জন্য? এটা আল্লাহ বলেছেন। হ্যাঁ, যারা মুফাসসিরে কোরআন হবে, কোরআনের যারা শিক্ষক হবে, তালিম দিবে, তাদের জন্য আল ইতকান ফি উসুলিল কোরআন, উলুমুল কোরআন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব আছে, ওখানে লিখেছেন যে তাদের জন্য ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে মানতিক, ইলমে ফালসাফা, বালাগাত, ফাসাহাত, এই সমস্ত 15টা ইলম আছে, এইগুলো জানা জরুরি। কারণ যদি ইলম না জানে সে তাফসীর করবে কি? কিন্তু আমাদের দেশে যারা তাফসীর করে, মুফাসসিরে কোরআন আজকে হাজার হাজার আছে বাংলাদেশে, এদের কারো সে ইলম আছে? এই জন্য মনে রাখতে হবে, কোরআন পড়ার জন্য এত ইলমের কথা বলা হয় নাই, ওটা মুফাসসিরদের জন্য বলা হয়েছে, যারা কোরআনের তাফসীর করবে। আর এখন যারা তাফসীর করে তারা তো মুফাসসিরও না, এরা নকল করে। আগের যুগের তাফসীরে লেখা আছে, ওইটা মুখস্থ করে আমরা কি করি? বয়ান করি। এটা নাকেল, এটা মুফাসসির না, এগুলো মুফাসসিরে কোরআন না, এগুলো নাকেল, নকলকারী। আগের যুগের লোকেরা তাফসীর করে গেছে,
আমরা সেগুলো পড়াশোনা করে নোট করে অথবা দেখে এইগুলো মানুষকে শুনাইয়া দিই। কাজে আমরা কি মুফাসসির না নকল করে নেওয়ালা? নকল করে নেওয়ালা। আমরা মুফতি, মুফতি মানে কি? ফতোয়া নকল করি। আমরা কি ফতোয়া বের করতে পারি এখন? এই মুফতি এখন আর এই যুগে খুব পাওয়াই যায় না। কাজে এগুলো হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথাটা বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র রসম থাকবে, তেলাওয়াত থাকবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন, ওদের মসজিদগুলো সব পরিপূর্ণ থাকবে, ভরা থাকবে। কি সুন্দর! শুক্রবারে বাংলাদেশের কোন মসজিদ খালি থাকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো পরিপূর্ণ থাকবে, আমেরা, পূর্ণ আবাদ থাকবে। কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, এই মসজিদগুলো হেদায়েতের থেকে সম্পূর্ণ বিরান থাকবে। খারাপ, বিরান বলা হয়েছে, শূন্য থাকবে। খারাপ মানে বিরান, হেদায়েত শূন্য থাকবে, হেদায়েত থাকবে না। বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমাম সাহেবের অবস্থা কি? ইমাম সাহেবও থাকবে না? শূন্য বলতে কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই তো আরো খারাপ। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, উলামাউহুম, তাদের সময়কার আলেমদের অবস্থা হচ্ছে এই, শাররু মান তাহতা আদিমিস সামায়ে, আসমানের নিচে যত প্রাণী বসবাস করে তাদের সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ হলো তাদের আলেমরা। উলামাউহুম, এটা হাদিসটা যদি কারো সন্দেহ লাগে দেখে নেবেন, মিশকাতের 38 নম্বর পৃষ্ঠা থেকে আমি দেখে দেখে পড়তেছি। উলামাউহুম, আলেমের বহু বচন ওলামা, তাদের আলেমদের অবস্থা হবে শাররু মান তাহতা আদিমিস সামায়ে, আসমানের নিচে যত রকমের প্রাণী বসবাস করে, কুকুর বলো, শুকুর বলো, যত ইতর প্রাণী বলো, সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ হবে তাদের আলেমরা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, তাদের ভিতর থেকে ফিতনা বের হবে, বিভিন্ন ফিতনা তারাই জন্ম দিবে, ওয়া ফীহিম তাউদু, এবং এই ফিতনার তারা নিজেরাই শিকার হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিষ্কার করে বলেছেন। হাদিসটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিয়াদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, ক্বালা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিছু বিষয় আলোচনা করলেন, কিভাবে ইলম উঠে যাবে, কিভাবে কিয়ামত আসবে, এই সব বিষয়ে কিছু আলোচনা করলেন। এরপরে বললেন, ফাকালা যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলমে, এই সব বিষয়গুলো তখন হবে যখন ইলম উঠে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু, ইয়া রাসূলুল্লাহ ইলম কি করে উঠে যাবে? ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু, ইলম কি করে চলে যাবে? ওয়া নাহনু নাকরাউল কুরআন নুকরিউহু আবনাআনা, আমরা নিজেরা কোরআন পড়ি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই, ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাহুম, আবার আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে পড়াবে। এই রকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে ইলম উঠে যাবে কি করে? ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা একটা গালি, কিন্তু এটা আদর করে বলা হয়। এরপরে বললেন, ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, আমি তো তোমাকে মদিনার সবচেয়ে বেশি বুঝদার জ্ঞানী লোক মনে করতাম, কিন্তু তুমি কি এটা বুঝো না? আওয়ালাইসা হাদিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, এই যে ইহুদি খ্রিস্টানরা, তারা কি তাওরাত আর ইনজিল পড়ে না? তারা তাদের তাওরাত ইনজিল পড়ে এবং তারপরে তারা তাদের সন্তানদেরকে শিখায়। লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা, কিন্তু তারা এই কিতাবের মধ্যে যা কিছু আছে সেগুলো আমল করে না। ঠিক তেমনি ভাবে মুসলিমরাও কোরআন পড়বে, তেলাওয়াত করবে, কিন্তু কোরআনে যা আছে এগুলো তারা মানবে না, আমল করবে না। পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন বর্তমানেও সেটা আছে। ওলামায়ে কেরাম কোরআন শরীফ পড়ে, আমরা মুসলিমরা সকলেই পড়ি, সন্তানদেরকে পড়াই, আবার তারা তাদের সন্তানদেরকে পড়াবে। পড়াবার উদ্দেশ্য কি? মরলে পরে যেন খতমটা পড়তে পারে, এই জন্য শেখানো হয়। এই কোরআন শিক্ষা এই জন্য দেওয়া হয় না যে কোরআনটাকে বুঝে নিজে আমল করবে, কোরআনকে বুঝে সমাজে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করবে, কোরআনের হুকুমত কায়েম করবে। কোরআন অনুযায়ী, যেই কোরআন অনুযায়ী মসজিদে সালাত আদায় করি,
এই কোরআন অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব জায়গায় কোরআনের বিধান চলবে, এই উদ্দেশ্যে কোরআন পড়ে না এবং মনে করে কোরআন দিয়ে সমস্ত যুগ চলে না, এরকম তারা মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদের সাবধান করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিসে বলেছেন, আলেমদের মধ্যে যারা শাসকদের কাছে ঘুরঘুর করে, শাসকদের পা চাটা গোলামি করে, এদের সম্পর্কে সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু দাউদ, তিরমিজি, নাসাই, বাইহাকির হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাকানাল বাদিয়াতা জাফা, যেই ব্যক্তি গ্রামে বসবাস করে সে কঠোর মনের অধিকারী হয়, তার মনটা ওদের শক্ত থাকে। আর এরপরে জঙ্গলে যারা বসবাস করে, ওমান আতবা সাইদা গাফালা, আর যারা শিকারের পিছনে পড়ে তারা অমনোযোগী হয়, ইসলামের থেকে বেখবর থাকে। শিকার মারার অভ্যাস যাদের, এরকম আমাদের যে মাছ শিকার করে যারা দেখেন বসে বসে আছে, এরা দুনিয়ার অন্য কাজকর্ম থেকে অমনোযোগী হয়। এরপরে বলেছেন, ওমান আতা আবু আবা সালাতিন ইফতাতানা, যে ব্যক্তি শাসকদের দরজায় ঘুরঘুর করে, শাসকদের কাছে আসা যাওয়া করে, সে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যায়, ইমানের ফিতনা, ইমানের পরীক্ষায় পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, এটা আবু দাউদ এবং বাইহাকির হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেছেন, ওমান আতা আবু আবা সালাতিন ইফতাতানা, যে ব্যক্তি সালাতিন শাসকদের দরজায় ঘোরাঘুরি করে, শাসকদের কাছে আসা যাওয়া করে, সে ব্যক্তি ফিতনার মধ্যে পড়ে যাবে। ওয়ামা ইজদাদা আবদুম মিনাস সুলতানি দানওয়ান ইল্লা ইজদাদা মিনাল্লাহি বুদান, যখন কোন ব্যক্তি শাসকদের কাছে যায় তো শাসকদের যত নিকটে যায় আল্লাহর থেকে তত দূরে চলে যায়। শাসকদের যত কাছে চলে যায় আল্লাহর থেকে তত দূরে চলে যায়। এই জন্য রাজকীয় আলেম, দরবারি আলেম, আলেমকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো দরকারি আলেম, যেগুলো আগের জুমাগুলোতে আলোচনা হয়েছে, আর একটা হচ্ছে দরবারি আলেম, যেটা আজকে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে ওলামায়ে হক, আর একটা ওলামায়ে সু। ওলামায়ে সু বলা হয়েছে হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে আরো একটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা রাআইতাল আলিমা ইউখালিতুস সুলতানা মুখালাতাতান কাসীরাতান, যখন তুমি আলেমকে দেখবে সে শাসকদের কাছে মিশে, বারবার যায়, তাদের সঙ্গে মিশে, তাদের পক্ষে কথা বলে, তাহলে তুমি মনে করো ফাআলাম আন্নাহু লিসসুন, তুমি মনে করো সে একটা চোর। কি বলা হয়েছে? হাদিসে স্পষ্ট হাদিস, ফাআলাম আন্নাহু লিসসুন, জেনে রাখো সে একটা চোর। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, আমার উম্মতের একদল লোক, সায়াকুনু বাদি উমারা, আমার পরে এরা আমির হবে, শাসক হবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের কাছে যে ব্যক্তি প্রবেশ করবে এবং তাদের মিথ্যাগুলোকে যে ব্যক্তি সত্য বলে স্বীকার করবে, হ্যাঁ ঠিক আছে, ওয়া আনাহুম আলা যুলমিহিম, এবং তাদের সেই জুলুম অত্যাচারে তাদেরকে সাহায্য করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে ব্যক্তি আমাদের থেকে নয়, আমরা তাদের থেকে নই, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়া আল হাউদ, আর সে কিয়ামতের মাঠে আমার হাউজের কাউসারের কাছে সে আসতে পারবে না। ওয়ামাল্লাম ইয়াদখুল আলাইহিম, আর যে ব্যক্তি ওই শাসকদের কাছে প্রবেশ করলো না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুম অত্যাচারে তাদের সপক্ষে সাহায্য করলো না, ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, এবং তাদের মিথ্যাকে সে সত্যায়ন করলো না, ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, সে ব্যক্তি আমার থেকে, আমি তার থেকে। ওহুয়া ওয়ারিদুন আলাইয়া আল হাউদ, সে কিয়ামতের মাঠে আমার হাউজে কাউসারের কাছে আসবে, আমি তাকে পানি পান করাবো, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উমারা ইযা খালাতুল উলামা, আল্লাহ তাআলা ওই সমস্ত শাসকদেরকে পছন্দ করেন যে শাসকরা নিজেরা এলেম অর্জন করার জন্য আলেমদের কাছে যায়। আর অপরদিকে ওয়ায়ামকুতুল উলামা ইযা খালাতুল উমারা, আল্লাহ তাআলা ওই সমস্ত আলেমদেরকে ঘৃণা করেন, ওই সমস্ত আলেমদের উপরে রাগ করেন যে আলেমরা শাসকদের কাছে যায়। তাহলে যে শাসকরা আলেমদের কাছে আসে আল্লাহ তাআলা সে শাসকদেরকে ভালোবাসেন, অপরদিকে যে আলেমরা শাসকদের কাছে যায় আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। কেন? লিআন্নাল উলামা ইযা খালাতুল উমারা,
কেননা আলেমরা যখন শাসকদের কাছে যায় রাগিবু ফিদ দুনিয়া, তখন তারা ওখানে দুনিয়ার লোভের মধ্যে পড়ে যায়, দুনিয়া অর্জন করার চেষ্টা করে। অপরদিকে ওয়াল উমারা ইযা খালাতুল উলামা, আর শাসকরা যখন আলেমদের কাছে যায় রাগিবু ফিল আখিরা, তারা আখিরাতের দিকে আকৃষ্ট হয়। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে আছে। আমরা এই হাদিসগুলোর থেকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার সাবধান করেছেন একদল আলেমদের কাছে যাওয়ার থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াকুনু কওমুন মিন বাদি, আমার উম্মতের মধ্যে একদল আলেম আসবে, ইয়াকরাউনুল কোরআন, তারা কোরআন পড়বে, ওয়া ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীনের ফিকহ অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। ইয়াতিহিমুশ শাইতান, তাদের কাছে শয়তান আসবে, ফায়াকুল, তারা বলবে লাউ আতাইতুমুস সুলতান ফাআসলাহাত মিন দুনিয়াকুম, যদি একটু শাসকদের সঙ্গে সম্পর্ক রাখতা তাহলে দুনিয়ার তো দরকার আছে, এই তোমার চলাফেরায় কষ্ট, একটা গাড়ির দরকার, একটা বাড়ির দরকার, একটু দুনিয়াটা সচ্ছল করে নিতা, এরকম পরামর্শ দিবে। ওয়া তাজিলুহুম বিদীনিকুম, আর তোমরা দ্বীনকে তাদের থেকে আলাদা রাখো, দ্বীনি কাজে তোমরা তাদেরকে দ্বীন বিক্রয় করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ওয়ালা ইয়াকুনু যালিকা, এটা হবে না, কামা লা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাওক, যেরকম ভাবে কাঁটাদার গাছের থেকে ফল খেতে হলে কাঁটার আঘাত খেতে হবে, কাযালিকা লা ইউজতানা মিন কুরবিহিম ইল্লাল খাতায়া, তেমনি ভাবে ওই শাসকদের থেকেও কিছুই অর্জন করা যাবে না ওদের কাছে দ্বীন ক্ষতিগ্রস্ত করা ছাড়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে আমরা এলেমের ক্ষেত্রে, এলেম যে অর্জন করতে যাব, এলেম অর্জন করব কার থেকে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে এলেম অনুযায়ী আমল করছে কিনা, এলেম অনুযায়ী তার এলেম আছে কিনা, নাকি সে নিজের স্বার্থের জন্য এলেমকে বিভক্ত করছে, এলেমকে বদনাম করছে। আমরা দেখি বর্তমানে এলেমকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। একদল আলেম এলেমকে নিয়ে গেছে দ্বীন কায়েমের জন্য গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই। আমরা এটা বহুবার আলোচনা করেছি, গণতন্ত্র একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের আকীদা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশ সংবিধানের 7-1 লেখা আছে, ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কার আনুগত্য করা যাবে না। গণতন্ত্র বলে জনগণ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা শাহ, জনগণ ছাড়া কোনো আল্লাহ নাই, জনগণ যা বলবে ওইটি আইন। ইসলাম বলে আইনের উৎস আল্লাহ, অফ দ্য আল্লাহ বাই দ্য ওয়াহি ফর দ্য পিপল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে এলেম আসবে, কোরআন সুন্নাহর এলেম আসবে। এজন্য নবীকে বলে ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের পক্ষ থেকে যে ওহী আপনার উপর তা অনুসরণ করবেন। আপনি দুনিয়ার লোকেরা কি বলে এটা মানবেন না, এই সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল এইটা মানতে যাবেন না। কোরআন স্পষ্ট বলেছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ভোটের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকের মত, এদের ভোট আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে। এটার জ্বলন্ত প্রমাণ এ কে আজাদ সাহেব, এফবিসিসি এর যে সভাপতি, তিনি কালকে ভাষণ দিয়েছেন না, যে বাংলাদেশের, আমি ওনাটা নকল করছি, কাজে আমার বিরুদ্ধে বড় অভিযোগ না আসা ঠিক হবে না, আমি নকল করছি। উনি ফতোয়া দিয়েছেন, এটা একটা ফতোয়া, যে বাংলাদেশের এমপিদের অধিকাংশ এমপিরাই অশিক্ষিত, রিডিং পড়তেও জানে না। আমি বলি এইটা যদি সত্যি হয়, এবং বাস্তব সত্য, কারণ এইখানে মেধার কোনো মূল্য নাই। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পৃথিবীতে অধিকাংশ লোক সবসময়, সংখ্যাগরিষ্ঠ লোক অশিক্ষিত, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগ লোকেরা পৃথিবীতে অশিক্ষিত থাকবে, বেশিরভাগ লোকেরা বোকা থাকবে, বেশিরভাগ লোকেরা অকৃতজ্ঞ থাকবে। এই জন্য আপনি খবরদার বেশিরভাগ লোকদের ভোটের, বেশিরভাগ লোকদের মতের অনুসরণ করবেন না, করলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন অধিকাংশ লোকের ভোটের, অধিকাংশ লোকের মতের অনুসরণ করা যাবে না। সুতরাং এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় গণতন্ত্র ইসলাম অনুমোদন করে না। এরপরেও যারা ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে সংসদে গিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, তারা হয়তো একটা চেয়ার পেতে পারবে, কিন্তু আল্লাহর নবী যে দ্বীন নিয়ে এসেছিলেন সেই দ্বীন কায়েম হওয়া সম্ভব না। এমনি ভাবে
আমাদের দেশে ইসলাম কায়েমের আরো অনেক স্বপ্ন আছে, আমি আর সেদিক যাচ্ছি না। আমি বলেছিলাম একটা 10-15 বয়ান হবে, আজকে এই পর্যন্ত শেষ করলাম। আজকে আলোচনা ছিল, আমরা আগের আলোচনা বলছি আলেমদের মর্যাদা, ওলামাদের কাছে ফতোয়া চাইতে হবে, কিন্তু সেই ফতোয়া চাইতে হবে ওলামায়ে রব্বানি, ওলামায়ে হক, যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে। ইসলাম কায়েমের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না, মেয়ে লোকদের সামনে বসে সামনাসামনি বসে মিটিং সিটিং করে না, পর্দার বিধান মানে না। এরকম ভাবে নারী নেতৃত্ব, ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই। এটা বুখারীর পরিষ্কার হাদিসে বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে কিসরা পারস্যের বাদশাহ, তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে, তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে, এই বাদশাহ আল্লাহ নবীর চিঠি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন, যুদ্ধ করবেন, কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বাবুল মাগাজিরদের খুলে দেখবেন 2 খণ্ডে পরিষ্কার লেখা আছে। আল্লাহ রাসূল মন্তব্য করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না, কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা তাদের সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করেছে। সুতরাং মহিলার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব মহিলা ইসলাম সমর্থন করে না। এটাকে যারা সমর্থন করে, জায়েজ করে, যদি ইসলাম কায়েম করতে চায়, সে যত বড় মুফতি হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফাসসির হোক, হতে পারে চেয়ার পাবে, হতে পারে একটা গদি পাবে, একটা গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, কিন্তু ইসলাম কায়েম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন। আমিন।